হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আশিক আপনাদের মাঝে একটি সফটওয়্যার টেকনিক্স দেখাবো, যেটির মাধ্যমে আপনাদের কম্পিউটার ইউএসবি পোর্ট আপনারা লক করতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়া, বায়োস সেটিং ছাড়া, ডিভাইস ম্যানেজার থেকে ডিসেবল ছাড়া। আপনারা কিভাবে আপনাদের রেজিস্ট্রি রিড থেকে আপনাদের কিছু ভ্যালু কোডের মাধ্যমে আপনাদের কম্পিউটারের যত ইউএসবি পোর্ট আছে আপনারা লক করবেন। তো এই টপিকস নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আসলাম। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে ঢুকবেন। তো ঢোকার পর এখানে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করবেন। আর এখানে বিল বাটনটি আছে, এটি ক্লিক করে অন করে দিবেন। তাহলে আমাদের যত নতুন ভিডিওস আছে আপনারা অবশ্যই পাবেন। এবং আপনারা কমেন্ট করে এখানে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিও দেখার পর এখানে আপনারা ভিডিওর নিচে এখানে অ্যাড টু ক্লিক, আপনারা এখানে বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারেন, আপনারা যে প্রবলেমে পড়েন। তো ওই কমেন্টগুলো যখন আপনারা করবেন, আমি ওই কমেন্টের রিপ্লাই সাথে সাথে দিব এবং সাথে সাথে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা। আর আমি আমার চ্যানেলে এর আগে যে ভিডিওটি দিছিলাম ওইটা হচ্ছে ভিউয়ার্স, এসোনিক মাদারবোর্ডে কিভাবে পাওয়ার আসে, এরকম কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন ধরনের প্রবলেমের রিপেয়ারিং করে আমরা আমার চ্যানেলে দিতেছি। পাশাপাশি সফটওয়্যার অনেক গুরুত্বপূর্ণ টেকনিক্স দিতেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ভিউয়ার্স। এখন কাজে চলে যাচ্ছি। তো ইউএসবি পোর্ট সম্পর্কে যাদের ধারণা নেই, তো তাদেরকে আমি একটু ধারণা দিতেছি। এখান থেকে গুগলে যাবেন, অবশ্যই যাওয়ার পর ইউএসবি পোর্ট টাইপ করলে আপনারা দেখতে পারবেন যে ইউএসবি পোর্টটা মূলত কি। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট কম্পিউটারের। তো আপনারা অবশ্যই ভালো করে দেখুন, এই হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট। আর আমাদের ইউএসবি পোর্টের ফুল মিনিংস হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো ভিউয়ার্স, কাজে চলে যাচ্ছি আমরা। তো প্রথমত আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। আমাদের এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ একটা অপশন আছে ভিউয়ার্স। তো সার্চ অপশন থেকে আপনারা রান লিখলেই আপনার রানটি সামনে চলে আসবে। তো রান লেখার পরে একটা ইন্টার প্রেস করবেন, আমাদের রান মেনুটা চলে আসছে ভিউয়ার্স। তো আপনারা শর্টকাট কির মাধ্যমেও কাজ করতে পারবেন। রান হচ্ছে উইন্ডোজ কি প্লাস আর, আপনারা ওইটা প্রেস করলে আমাদের রান চলে আসবে। তারপর এখানে লিখতে হবে REGEDIT। আমাদের প্রত্যেকটা কমান্ডই আমরা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়। এবং এখানে বানান ভুল করা যাবে না। তো ভিউয়ার্স, তারপর ওকে প্রেস করতে হবে। তো আমাদের এখানে ভিউয়ার্স, তো রেজিস্ট্রি ডিটে যাওয়ার পর আমাদের এখানে এই 4টা অপশন থাকবে, বা এখানে এই অপশনগুলো থাকবে। আমরা এখান থেকে এইচ কি লোকাল মেশিন এই অপশনটাতে আমরা ডাবল ক্লিক করব। করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। তো আমরা এই অপশনগুলো থেকে ভিউয়ার্স, আমাদের এখানে আমি জুম করে দেখাচ্ছি, এখানে সিস্টেমে আবার সেম ডাবল ক্লিক করতে হবে। সিস্টেমে ডাবল ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা এখানে আরেকটি অপশন আছে, এখানে আপনারা ভালো করে দেখেন যে কারেন্ট কন্ট্রোল সেট। আপনারা কারেন্ট কন্ট্রোল সেটে আপনারা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। তো তারপর হচ্ছে আপনারা এখান থেকে সার্ভিস একটা অপশন আছে, এই যে দেখেন আপনারা সার্ভিস অপশনে আবার ডাবল ক্লিক করতে হবে।
তারপর ভিউয়ার্স আমি এই রোলারটা একটু এদিকে নিয়ে আসলাম যাতে আপনারা পুরোটা দেখতে পারবেন। তারপর নিচে চলে আসেন, তারপর আরও নিচে চলে আসেন, তারপর আরও নিচে চলে আসেন ভিউয়ার্স। এখান থেকে আমরা ইউএসবি স্টোর বের করব, কোথায় আছে যে ইউএসবি স্টোর। ভিউয়ার্স ইউএসবি স্টোর, আরও নিচে চলে আসেন। ইউএসবি সিরিয়াল চলে আসছে এখানে। এই যে ভিউয়ার্স, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে ইউএসবি স্টোর আছে। তো আমরা এখান থেকে আবার ডাবল ক্লিক করব। তো ভিউয়ার্স ডাবল ক্লিক করার পর আমাদের এই মেনুটি চলে আসবে। তো আমরা একটু এই মেনুটি চলে আসলে এখানে স্টার্ট একটা অপশন আছে, আপনারা খেয়াল করেন যে আমাদের এখানে স্টার্ট একটা অপশন আছে। আমি জুম দিয়ে দিলাম। তো স্টার্ট অপশনে ডাবল ক্লিক করবেন। এখানে আমাদের হেক্সাডেসিমাল 3 আছে ভ্যালু, এখানে ডাটা ভ্যালু 3 আছে। তো আমরা এখান থেকে 3টারে 4 করে দিলেও চলবে, আর আমরা যদি এখানে 4টারে আবার 6ও করে দিয়ে চলবে। আমরা এখানে 6 করে দিলাম, ভ্যালুটা 6 করে ওকে বাটনে ক্লিক করলাম। তো ভিউয়ার্স এখন আমরা একটি পেন ড্রাইভ ঢুকাবো। তো আপনারা অবশ্যই দেখেন যে আমরা এখন পেন ড্রাইভ ঢুকানো হয়েছে কম্পিউটারে, সাউন্ড হয়েছে। এখানে 6 করে দিতে হবে। আমাদেরটা সেভ হয় না, যার কারণে পেন ড্রাইভটা শো করছিল। তো আমরা এখানে 6 করে দিলাম ভিউয়ার্স। করার পর আমি আবার পেন ড্রাইভটা নতুন করে ঢুকাবো। ভিউয়ার্স দেখেন আমাদের এখন পেন ড্রাইভ আসে নাই। তো ভিউয়ার্স এখানে আমাদের 6 আছে। তো এখন আমরা পেন ড্রাইভ আমাদের কিন্তু পাই নাই, সাউন্ড হচ্ছে বাট আমাদের পেন ড্রাইভ পাই নাই। আপনারা যদি এই সেটিংটা আপনারা ভালোভাবে করতে পারেন, অবশ্যই আপনাদের ইউএসবি লক হয়ে যাবে। আবার যদি আপনারা এখানে আপনাদের যে সেটিং আছে আগের মতো ইউএসবি সেটিং চেঞ্জ করতে চান, তাহলে আপনারা অবশ্যই এখানে আবার ভ্যালুটা 3 দিয়ে দিবেন। 3 করার পর অবশ্যই আবার আগের মতো ইউএসবি পাবে। আর যদি আপনারা লক করেন তাহলে আপনারা এখান থেকে 6 করে দিবেন। তো ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার ওইগুলোতে শেয়ার দিবেন। আর আমরা টেকনোলজি নিয়ে এবং কম্পিউটার রিলেটেড সব ধরনের ভিডিও আপনাদের উপহার দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।